কষ্ট করে খাই, আমি কষ্ট করে খাই, কষ্ট করে সংসার চালাই। আমার যদি কাউকে কিছু হয়ে যেত, আমার মাকে কে বলতো? আমি ওনাকে বলছি আমার মা ওপেন হার্টের পেশেন্ট, আপনি আমাকে প্লিজ মাফ করেন, আমি কিচ্ছু করি না, আমি আপনাকে চিনি না, অন্য মেয়ে ভেবে আপনি আমাকে মারতেছেন। এইভাবে কত বড় লোকের মেয়েদেরকে মারবে আমাকে বলেন আপনারা? কত বড় লোকের কাছে মেয়েদের জীবন যাবে আমাকে বলেন? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আমি গোসল করতে পারতেছি না, পানি লাগতেছে, আমি গোসল করতে পারতেছি না। আমার এখন পাইপলাইনে 5টা সিনেমা। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন প্রেশার কুকারে, আপনারা আমাকে বলছে ওই ভাই বলছে আপু তুমি একটা সিনেমা কেন করছো, তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। হাজারো সাংবাদিক আমাকে বলছে তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। আমার তো আপনাদের সামনে এই মুখে ভাষাই কথা না, আমি তো একটা মিটিংয়ে যেতে পারবো না, মিটিংয়ে যে মার খেয়ে আসতে হবে আমার। আচ্ছা, যে ইমনের কথা বললেন, পরবর্তীতে এই ঘটনার পরে ইমনের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা আপনার কি মনে হয় ইমন এটার সাথে যুক্ত কিনা, বা এটা আগে থেকে জানতো কিনা? ইমনকে মেরে আমি যখন আমি দোতলা থেকে লাফ দিচ্ছি, লাফ দিয়ে আমি একটা খাদের মধ্যে বসছি, আমার পা কেটে গেছে, খাদের মধ্যে পড়ে আমি ফোনটা তুলে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, ওকে আমাকে বাঁচাও, ওকে তুমি রিক্সা পাও, অটো পাও, ভ্যান পাও, তুমি যদি 300 ফিটে আসো। আমি 300 ফিটে গেছি, আমার ফ্রেন্ড আমাকে বাসায় দিয়ে গেছে। তারপরে সকালবেলা জানতে পারি ইমনের 2 পায়ে 10টা নখ উঠায় দিচ্ছে, ইয়ে দিয়ে ওর এই যে নখ আছে, ইমনের 10টা নখ উঠায় দিচ্ছে এবং ইমনের পা ভেঙে দিচ্ছে। ইমনের বউ আমাকে সব ভিডিও পাঠাইছে। মানে সে একটা টাকার, সে ক্ষমতার লোভে, সে ক্ষমতায় তাকে নাকি শেখ হাসিনাও ধরতে পারে না, তার কাছে নাকি তারেক রহমান বসে থাকে। আমি তারেক রহমানের কাছে জানতে চাই, আপনি আমার মতো, আপনার মেয়ে আমার বয়সের, আপনার মেয়ে আমার বয়সের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে দেখতেছেন, আপনি আসিয়ান নজরুল আসিয়ানের পা ধরে বসে থাকেন, আপনি ওর পা ধরে বসে থাকেন যে একটা ভূমি দস্যু আমাকে এখানে লাথি মারতে 5টা, ঘাড়ে মারছে আমাকে 60টা মারছে, মাননীয় প্রাইম মিনিস্টার। আমি শুধু জানতে চাই আপনি কি এরকম মানুষের পা ধরে বসে থাকেন? আল্লাহর অভিশাপ কোনোদিন মুছে যায় না, ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। আমি আজকে বলতেছি এই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। ওই লোককে আমি চিনি না, জেবাটাকিয়া, এই জেবাটাকিয়াকে খুঁজে বের করেন আপনারা। তোমার দায়িত্ব, তুমি জেবাটাকিয়াকে খুঁজে বের করবা। তুমি যদি আমার ভাই হও, তুমি ওই জেবাটাকিয়াকে খুঁজে বের করবা। তারপরে আমি সামনে দাঁড়াবো, জেবাটাকিয়া সামনে দাঁড়াবে, তারপর প্রমাণ হবে কে কে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার 4 বছরের সম্পর্ক এবং আমি তাকে বিয়ে করবো। আমার বয়ফ্রেন্ড আজকে তার লোক আমার সাথে রাখছে, আমাকে সে হুমকি দিচ্ছে, আমাকে সে হুমকি দিচ্ছে সে আমাকে মেরে ফেলবে। আমি যদি মারা যাই কোনো কারণে, আমি যদি কোনো কারণে মারা যাই, এই আসিয়ান নজরুলের আসিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না, বলে কিনা হাসিনা চলে গেছে সবার বিচার হয়েছে, আমার কিছু হইতে হয় নাই। আমার এখানে ডিজিএফআই এসে বসে থাকে। কোন ডিজিএফআই, কোন ডিজিএফআই বসে থাকে তোর কাছে? আমি সেই ডিজিএফআই কে দেখতে চাই।